গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজ একটু দেরি হয়ে গেল, তো ঘুম থেকে উঠেই চলে আসলাম। দেখেন, ফ্রেশ হয়ে জ্যাকেটটা পরে নিয়েছি। আজকে অনেকটাই ঠান্ডা সকালে, তো মাঝে মধ্যে ঠান্ডা পড়ছে, আবার গরম পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, এমনই হচ্ছে কদিন ধরে। তো এদিকে দেখেন, আজকে একটু অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু বেশি ঠান্ডা, তার জন্য তো জ্যাকেটটা কিন্তু পরে নিয়েছি। আর তার সাথে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে সিধা চলে আসলাম বাইরে। এসে আগে দেখছিলাম পাইপে জল আছে কিনা, কিন্তু দেখলাম জল নেই, এত সকালে ছাড়েনি। তো যে জল আছে ওটা দিয়েই কিন্তু বাইরেটা ধুয়ে নিচ্ছি। চলেন, আজকে একটু দেরি হয়ে গেল, সূর্য উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর সব দিন তো সমান যায় না, তার সাথে বলেছিলাম না আমার একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, ওর জন্য কিন্তু একটু দেরি করেই উঠেছি, মানে 7টা বেজে গিয়েছে। অন্যদিন কিন্তু 5:30 6টার সময় ওঠার চেষ্টা করি, কেন কি বাচ্চা রয়েছে, একটু সকালে উঠলে কাম করতে ভালো হয়। তাছাড়া এখন ছোট দিনের বেলা, যত ফটাফট উঠতে পারবেন তত শীঘ্রই কামগুলো সারতে পারবেন। দেরি যখন হয়েছে তাও কিন্তু ম্যানেজ করে নেব। ওদিকে কিন্তু ঝাড়টা দিয়েই নিয়েছি আগে ঘুম থেকে উঠে, আর ঝাড়টা দিয়ে কিন্তু চলে আসলাম সিধা ঘরে। আর আজকে কিন্তু কোনোই অফ ক্যামেরায় কোনো কাম করিনি, যা করছি আপনাদের সামনেই করছি। তো ওদিকে ঝাড়টা দিয়ে চলে এসেছি গ্যাসটা পুছতে, আর এটা প্রত্যেক দিনই করে থাকি। রাতে গ্যাস পুছলেও কিন্তু সকালে একবার পুছে নিই। মা বলে ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে গ্যাস পুছা, দুয়ারে লেপা, ওসব কিন্তু আমাদের সকালে করতেই হয়, কেন কি সকালবেলা এসব করার নিয়ম। আর অগ্নিদেবতা সব দিন অগ্নি জ্বালানোর আগে কিন্তু গ্যাসটা পোছার আমাদের নিয়ম থাকে। ছোট থাকতে কিন্তু শিখে এসেছি, দেখে এসেছি যে মা ঘুম থেকে উঠে কিন্তু রাতে যতই কাজ কাম পরিপাটি করে রাখতো না, কিন্তু সকালবেলা আবারও কিন্তু সেই কাজগুলো করতো। কেন কি বাসি কামই হয়, যতই আগের দিন করে রাখেন না কেন, তার জন্যতে কিন্তু আমার ডবল ডবল করতে হয়। তার সাথে দেখেন, ওদিকে কিন্তু গ্যাসটা পুছে চলে আসলাম বাসন কটা নিয়ে, বাসন কটাও মেজে নিচ্ছি। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা হয়তো ভিডিও দেখতে ভালো লাগে না বা দেখতে পছন্দ করেন না, যাদের ভালো না লাগে প্লিজ আমার ভিডিওতে তারা আসবেন না। কেন কি আমার কোনো রকমেরই ইচ্ছা নেই যে আমার ভিডিওতে আমি সাবস্ক্রাইবারই খালি বাড়িয়ে যাব, কেন কি আমার সাবস্ক্রাইব দিয়ে কোনোই প্রয়োজন নেই। আমার যদি ওয়াচ টাইমই না হয়, সাবস্ক্রাইব তো যখন তখন হয়ে যাবে, ওয়াচ টাইম কিন্তু হবে না। তার জন্যতে প্লিজ আপনারা যদি আসেন 2 মিনিট 5 মিনিট দেখে তারপরে যাবেন ভিডিওটা, না হলে কিন্তু আমার ভিডিওতে আসার কোনোই প্রয়োজন নেই। কেন কি আমি আপনাদের 100% দেবো আর আপনারা 2% দেবে, ওতে কিন্তু আমার কোনোই লাভ হবে না। তো এদিকে দেখেন চলে এসেছি, ভাতটা তুলে দিয়ে ঘরটা ঝাড়ু দিতে হবে। আর শীতের দিন কিন্তু একটু বুদ্ধি করেই কাম করতে হয়। রাতে দেখেন আমাদের এখানে যেহেতু মেলা চলছে, সেহেতু কিন্তু হাজব্যান্ড ছেলের জন্য কিছু জামা কাপড় নিয়ে আসছিল, নিজের জন্য নিয়ে আসছিল, তো ওগুলো ওখানেই দেখিয়ে রেখে দিয়েছিলাম। আর রাতে কিন্তু তুলতে পারিনি, তো সকালবেলা আগে ওগুলোই গুটিয়ে নিয়েছি। চলেন, ওদিকে কিন্তু চালটা আমি ধুয়ে দিয়ে আসছি, কেন কি আমার সকালবেলা যেহেতু রান্নাটা করতেই হয়, সেহেতু কিন্তু আমি রান্নাটা তুলে দিয়ে ঝাড়টা দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি কম সময়ের মধ্যেই অনেক কাজই করতে পারি। আর রান্না তুলে দিয়ে দেখবেন অনেকই কাজ করা যায়, সংসারে যাবতীয় যা কাজ কাম থাকে অনেকটাই কিন্তু আগানো যায়। আর ওদিকে ওরা শুয়ে রয়েছে বলে দরজাটা কিন্তু টেনে দিয়েছি, কেন কি আমার সকালবেলার কামের শব্দতে কিন্তু আমার ছেলেটা বারবার উঠে যায় ওর জন্যতে, আর ও উঠলে আমি কিছুই করতে পারি না, সকালের যে বাসি কাম থাকে ওগুলো, তার জন্যতে দরজাটা টেনে দিয়েছি। আর ওদিকে দেখেন সব কিছুই কিন্তু কাজ কাম আমি গুছিয়ে নিচ্ছি একটা একটা করে, কেন কি এখন ছোট দিনের বেলা একটু বুদ্ধি না খাটালে কিন্তু কোনো কামই করা সম্ভব না। কেন কি খালি রান্না করবেন, খালি রান্নাই করতে থাকবেন, খালি ঝাড়ু দেবেন, ঝাড়ুই করতে থাকবেন, এই করলে কিন্তু সময় এগিয়ে যাবে, আপনি পিছিয়ে থাকবেন। তার জন্যতেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তো এদিকে চলেন, ঝাড়টাও দিয়ে নিয়েছি। আর তার সাথে আজকে হচ্ছে শনিবার, আর শনিবার আজকে আপনাদের নিয়ে যাব আমাদের এখানে যে মেলা হচ্ছে সেই মেলাতে। আর মেলাতে গিয়েছিলাম, এই ভিডিওটাও কিন্তু ঝগড়ার আগের দিনেরই ভিডিও। যেদিন আমরা মেলাতে গিয়েছিলাম তার পরের দিনই কিন্তু হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়েছিল, যার কারণে আমি কদিন ভিডিও দিইনি, সেই ভিডিওটাই শেয়ার করছি। নতুন ভিডিওটা কিন্তু 2 দিন পরেই পেয়ে যাবেন, যে আমি আবার নতুন করে ভিডিও শ্যুট করেছি সেগুলো।
তো এদিকে দেখেন ভাতটা আমার হয়ে এসেছে। ফ্যানটা ঝরিয়ে কিন্তু একটু দিয়ে দেবো আবার গ্যাসের উপরে, কেন হালকা যে ফ্যানটা থাকে ওতে কিন্তু ভাতটা জল জল হয়ে যায় তলে, ওর জন্যতে। আর এদিকে করছি আমি টমেটোর চাটনি। আর আজকে না আমার অনেকটাই সমস্যা হচ্ছিল ভিডিও করতে, বারবার স্টোরেজ ফুল হচ্ছিল, ওগুলো ডিলিট করে করে আগের ভিডিও তারপরে কিন্তু আমি আবারও ভিডিও শ্যুট করছিলাম। ওদিকে দেখেন ভাতটা হয়ে এসেছে, তার মধ্যে আমি ঝাড়টাও দিয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম দু চুলোতে কিন্তু রান্নাটাও তুলে দিচ্ছি। এক চুলোতে টমেটোর চাটনি করছি, আরেক চুলোতে কিন্তু ফুলকপি আলু দিয়ে তরকারি করছি। এই ঝোলটা করছি মাছ ছাড়াই করছি, মাছ মাংস কিছুই না, আজকেও নিরামিষ খাওয়া হবে বাড়িতে। তো এই যে দেখেন ভালো করে ভেজে নিচ্ছি। আর ফুলকপি না আগের থেকে একটু হলদি জলে ভিজিয়ে রাখলে ভালো হয়, কেন কি বলে হলদি জলে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলে না যে কীটাণুটা থাকে ওটা কিন্তু বের হয়ে যায়। কেন কি আজকাল তো জানেনই প্রত্যেকটা সবজি কিন্তু সার না দিলে হয় না, আর সারের জিনিস খেতে একটুও ভালো লাগে না, তাছাড়া আমাদের শরীরের পক্ষেও ভালো না। তা আজকে ওই জিনিসটা আর কি করতে পারিনি, না হলে একটু হলদি জলে ভিজিয়ে হালকা গরম জলে সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আজকে একটু তাড়া রয়েছে, কেন কি আজকে একটু লেট হয়ে গিয়েছে, তো ওর জন্যতে 1 ঘন্টা লেট চলছি আমি পিছনে, কেন কি 6টার সময় উঠি, আজকে 7টা বেজে গিয়েছে তাই। তার মধ্যেও কিন্তু আমি একটু বুদ্ধি করে কাম করছি বলে সব কামই কিন্তু আমি 9টার ভিতরেই করে ফেলতে পারছি। সব কাম বলতে হাজব্যান্ড থাকাকালীন যে কাম কাজ হাতি আমার না করলে নাই, সেই কামগুলো কিন্তু আমি সময়ের মধ্যে করে নিতে পেরেছি। তো ওদিকে দেখেন ফুলকপির তরকারিটাও হয়ে এসেছে, এর ভিতরে একটু জিরের গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর আমার প্রত্যেকটা তরকারিতে কিন্তু আমি লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, আর কিছুই দিই না ওতে মশলাপাতি যা বলেন। তো এইভাবেই কিন্তু আমি হালকা পাতলা ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে, আর তার সাথে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, সাইডের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল সকালে। আর এই যে সকালবেলা কিন্তু ছেলেকে একটু ম্যাগি করে খাইয়ে দিচ্ছে। আর এই যে রান্নাবান্না কিন্তু আমার সব কিছুই কমপ্লিট। আর এখন বাজে কিন্তু 8:30 অমন, এর ভিতরে আমার রান্নাবান্না কমপ্লিট, ছেলেকেও খাওয়াবো সেই কিছুই আয়োজন করা কমপ্লিট। আর এদিকে ছেলেটাও উঠে পড়েছে, ওকে খাইয়ে তারপরে দেখেন চলে আসলাম বেডটা গোছাতে। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো ওদিকে বেডটাও গুছিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে চলেও গিয়েছে টিফিন নিয়ে। তো এদিকে কিন্তু আমি বিছনাটা তুলে এই যে দেখেন বিছনাটা কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেন কি একটু বালি বালি তো থাকে। এদিকে ঝেড়ে দেখেন টান টান করে বেডটা পেতে নিয়েছি, তার সাথে এই যে সকালবেলা দেখেন এই যে গ্লাস এটা ওটা সবকিছু কিন্তু ড্রেসিং টেবিলের উপরে আমার থাকেই, রাতভর ছেলেটা জল খায় বলে ওখানে রেখে দিই। তো ওগুলো সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর সকালবেলা অনেকই কাম, তার মধ্যে দেখেন ওই যে ছেলেটা যে গেঞ্জি একটা পরেছে, এই পার্সেলটা কিন্তু আমার রাতে দিয়ে গিয়েছে। শুক্রবার দিন রাতে কিন্তু এসেছিল পার্সেলটা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। সেদিন তো দেখেছেন ফুল প্যান্টগুলো অর্ডার করেছিলাম, তো এখন যেহেতু শীত পড়েছে তো এই যে দেখেন গলা ঢাকা হাত লম্বা এই ড্রেসগুলো ওর জন্য অর্ডার করে দিয়েছি। যে কটা প্যান্ট সে কটাই কিন্তু ড্রেস, এই শীতের দিনে এগুলো পরতে ভালো হবে। আর তার সাথে যে সকালবেলা যে সমস্ত জিনিস আমি বাইরের থেকে তুলে বেডে এনে রেখেছিলাম বাইরে, সেইগুলো এই যে দেখেন এই যে ছেলেটার জন্য একটা ড্রেস, আর তার সাথে হাজব্যান্ডের একটা ড্রেস আর একটা বুট জুতো নিয়ে আসছে কিনে। তো এই যে এই কটা জিনিসই নিয়ে আসছিল, তো ওগুলো এনে আমাকে দেখিয়েছিল, তো আর খাওয়ার পরে তুলতে পারিনি, তো তুলে এইখানেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ছেলেটার ড্রেস এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস এনেছে, আর দামও নিয়েছে। তো ওর বাবারই শখ এসব কিছু পরানোর ওর। আর তার সাথে এই যে দেখেন সকালের কাম কাজ সেরে চলে আসলাম, স্নান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আজকে শনিবার, অত একটা কামের তাড়া ছিল না, তাহলে সংসারের কাজ কিন্তু আমার প্রত্যেক দিন একরকম ফিলেই করতে হয়। নিজেকে সব কিছু একাকে করতে হয় বলে কিন্তু সব কিছু নিজেকেই সহজ ফিলে ম্যানেজ করতে হয়, যাকে আমার তাড়াতাড়ি হবে সেই ফিলেই করতে হয়। তো এদিকে দেখেন স্নান করার পরে চলে এসেছি, এই যে ড্রামটা দেখছেন এই ড্রামটা কিন্তু ফেটে গিয়েছে নিচ থেকে।
আর এখন সত্যি কথা বলতে স্বামীর অত টাকা ইনকাম না যে আমি রোজ নিত্য নতুন এক একটা জিনিস কিনবো মাঝে সাঝে, কিন্তু আমাদের গৃহবধূদের একটু হিসাব করে চলতেই হয়, না হলে কিন্তু ওই অল্প টাকার ইনকামে কিছুই হয় না, মাসের খরচ বাবুজুত কিন্তু এক্সট্রা কিছু কেনাও হয় না। তার জন্য তো দেখেন এদিকে কিন্তু ড্রামটা না ফেলে এটার কিন্তু ইউজ করার চেষ্টা করছি। আগেও অনেকবার ওই যে সাইডে দেখেছেন বড় একটা ফাঁকা হয়েছে, ওখান থেকে কিন্তু পিচ দিয়ে 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 অনেক কদিনই এটাকে ইউজ করেছি, এখনও নিচ থেকে ফেটে গিয়েছে। তো এটাকে ফেলে দিলে এখনও আবার আমার 600-700 টাকা লাগবে কিনতে। তো এটাকে একটু ভালো করে দেখেন বুদ্ধি করে পিচটা দিয়ে দিচ্ছি নিচে। আর এই ফুলেই কিন্তু আমাদের সংসারের টুকিটাকি অনেক কিছুই এই ফুলে আমরা ইউজ করলে আমাদের সেই জিনিসটা কিন্তু কিনতে হয় না, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, না হলে কিন্তু আজকালের জমানায় সব কিছুরই দাম। আর স্বামীর ইনকাম যদি অনেকই কম হয় তাহলেই কিন্তু আমাদের অনেকটাই হিসাব করে চলতে হয়, কেন কি মাসকে বাজার সব কিছু তার একার ইনকামেই আমাদের চলে। তার জন্যতে কিন্তু এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাম করেছি বলে দেখেন এই ফেলে দেওয়া জিনিসটাও আমি আজকে ব্যবহার করতে পারছি, আর এর জন্যতে আমার আলাদা করে কোনো টাকাও দিতে হয়নি। আমাদের যে বাথরুমের ভিতরে একটা দেখেছেন ওটাও কিন্তু আমি ওইভাবেই ইউজ করছি, ওটাও ফেটে গিয়েছে কিন্তু ওটা আমি এই যে 3 বছর হয়েছে ইউজ করছি। তো দেখেন অল্প টাকায় এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে নিয়েছি বলে কিন্তু জিনিসটা ব্যবহারের যোগ্য করতে পেরেছি। আর আমাদের প্রত্যেকটা পায়ে পায়ে কিন্তু এইভাবেই বুদ্ধি খাটাতে হয় সাংসারিক জীবনে, আর আমরাই কিন্তু ঘরের বউরাই পারি এইভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে চালাতে। আর সাংসারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু মাসে অনেক টাকাই সেভিং করা সম্ভব, আর আমাদের হাতেই কিন্তু সব সেভিং থাকে, আমরাই পারি করতে। তো এদিকে দেখেন চলে আসলাম সন্ধ্যার পর, এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে সংসারের কাজ কাম সেরে আমাদের এই মেলাতে বলেছিলাম আজকে মেলাতে নিয়ে যাব, তো এই যে মেলাতে এসেছিলাম আর এতটাই লোক ছিল, সত্যি কথা বলতে আমি কিন্তু বেশি কিছু শ্যুট করতেই পারিনি, সারা জায়গার লোক, আমি হয়তো অত একটা ভালো করে আপনাদের সাথে দেখাতে পারছি না, কিন্তু গায়ে লোক ছিল। তো যেখানে একটু ফাঁকা দেখছিলাম ওখানে গিয়ে একটু দাঁড়াচ্ছিলাম। আর এই মেলাটা কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছরই হয়। তো দেখেন এই যে চলে আসলাম মেলাতে, এখান থেকে আবার যাবো আরেক জায়গায়, আজকে সেখানেও মেলা আছে, আর সেই জায়গাটা হচ্ছে নামযজ্ঞর মেলা। ওখানে কিন্তু প্রত্যেক বছর যাই, তো এবছর একসাথে পড়ে গিয়েছে দুটো বলে ওই জায়গাটায় না অত একটা লোক হয়েছিল না। তো এই যে দেখেন আমাদের এই মেলাটাকে কিন্তু মাল্যবন্ত মেলা বলে, আর এটা প্রত্যেক বছর হয়। তো বাইরের গেটটা আপনাদের সাথে দেখাচ্ছিলাম, সেদিন দিনের বেলা এসেছিলাম এইসব কিছু বুঝতে পারিনি, তো ভাবলাম যে আজকে একটু রাতে আপনাদের সাথে এসব কিছু দেখিয়ে দিই। তো এই যে রাস্তার থেকেও দেখেন লোকজনের জমাজম। তো এইভাবেই কিন্তু প্রত্যেক বছর এই মেলাটা হয়, আর অনেকটাই আনন্দতে সবাই কাটায়। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম কিন্তু এই যে নামযজ্ঞর মেলাতে, তো এই যে ওই সাইডে নামযজ্ঞর গান হচ্ছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি খেতে দিয়েছিল। ভিডিওটা আমি এখানেই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।